আচ্ছা, আমি কন্টেন্ট ক্রিয়েটার, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে জাস্ট 3টে কোশ্চেন করব। যদি দুটো সঠিক উত্তর দিতে পারো তোমার জন্য গিফট আছে। প্রশ্ন করি। আজকে বেরিয়েছি স্বাধীনতা দিবস উপলক্ষে পথ চলতি মানুষকে ও স্কুল স্টুডেন্টদেরকে জাস্ট প্রশ্ন করব, যদি কেউ উত্তর দিতে পারে তার জন্য গিফট আছে। তো চলো ভিডিওটি পুরোটা দেখো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে ফলো করো। ওকে, 3টে প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারো দুটো, তাহলে গিফট আছে তোমাদের জন্য, ঠিক আছে? বন্দে মাতরম স্লোগানটি কার সঙ্গে যুক্ত, বা কে লিখেছিল বন্দে মাতরম? জানি। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কার সঙ্গে যুক্ত? ভগৎ সিং। ভগৎ সিং আছে, ভগৎ সিং সঠিক উত্তর। আচ্ছা, মাতঙ্গিনী হাজরা কোন রাজ্যের ছিল? মাতঙ্গিনী হাজরার বাড়ি কোথায় বা কোন রাজ্যে? ক্ষুদিরাম বসু কিসের জন্য বিখ্যাত? ও এরা এই মাস্টার জানি। আর একটা লাস্ট কোশ্চেন, যদি এটা উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য গিফট আছে। আচ্ছা, গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছে? হ্যাঁ, মহাত্মা উপাধি, গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? জানে? ঠিক আছে। বন্দে মাতরম গানটি কার লেখা? বন্দে মাতরম কে লিখেছিল? হবে না, ভুলে গান্ধীজির পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস। ফুল কনফিডেন্স? ঠিক হয়েছে। হ্যাঁ, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? কে করেছিলেন? গান্ধীজি। ঠিক আছে। জাস্ট আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে তোদেরকে কিছু প্রশ্ন করবো, যদি সঠিক উত্তর দিতে পারিস তাহলে তোদের জন্য গিফট আছে, ঠিক আছে? আজাদ হিন্দ ফৌজ কার নেতৃত্বে গঠন করা হয়েছিল? বলতে পারবি না? ভারত কত সালে স্বাধীন হয়েছিল? কত সালে ভারত স্বাধীন হয়েছিল? জানি নি। ভারত কত সালে স্বাধীন হয়েছিল জানিস না? আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। জানি নি, মনে নেই। কততম স্বাধীনতা দিবস এটা? এটা 79। 79তম, তাই তো? ভারত কত সালে স্বাধীন হয়েছিল বলতে পারলে গিফট থাকবে তোর জন্য। দাঁড়াও একটু ক্যালকুলেট করলে। না, ক্যালকুলেট করলে কি করে? ফোনে হাত দিলাম। अच्छा हमको सिखा रही। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমি কোশ্চেন করবো 3টে। 3টে যদি সঠিক উত্তর দিতে পারিস তোর জন্য গিফট আছে একটা, ঠিক আছে? বন্দে মাতরম স্লোগানটি কার সাথে যুক্ত, মানে কোন ব্যক্তির সাথে যুক্ত, বা কে লিখেছিলেন বন্দে মাতরম স্লোগানটি? এটা জানা নেই? দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন? দিল্লি যাবো। দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন? এরা পারবে। गजब बेइज्जती है। কখনো সামনে আপনার জন্য পুরস্কার রেখেছি আমি। मास्टर तो হ্যাঁ, अच्छा हमको सिखा रही। না, আপনি ঠিক বলেন, আপনি মাস্টার বলে তো জিজ্ঞাসা করবো। ভারতীয় স্বাধীনতার জন্য প্রথম কাকে ফাঁসি দেওয়া হয়েছিল? ক্ষুদিরাম বসু। না স্যার, আচ্ছা ওটা ভুল হয়েছে, আমি পরের কোশ্চেন করি। আচ্ছা, বন্দে মাতরম গানটি কে লিখেছিলেন? गजब बेइज्जती है। আচ্ছা, আমি কন্টেন্ট ক্রিয়েটার, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে জাস্ট 3টে কোশ্চেন করবো, যদি দুটো সঠিক উত্তর দিতে পারো তোমার জন্য গিফট আছে। প্রশ্ন করি। আচ্ছা, খুব সহজ প্রশ্ন, ভয় করার কিছু নেই। বন্দে মাতরম গানটি কে লিখেছিলেন? বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, আচ্ছা ভালো। আচ্ছা, ইনকলাব জিন্দাবাদ স্লোগানের সঙ্গে কে যুক্ত আছে? ইনকিলাব জিন্দাবাদ নেতাজি সুভাষচন্দ্র বোস। না, একটু ভাব। আমি অপশন দেবো? ভগৎ সিং, নেতাজি, গান্ধীজি, মাতঙ্গিনী। ভগৎ সিং। ভগৎ সিং, আচ্ছা ঠিক আছে। আর তাহলে দুটো করি, যেহেতু এটা অপশন দিয়েছে। হ্যাঁ। দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস। আর একটা জাস্ট কোশ্চেন, ঠিক আছে? ভারত ছাড়ো আন্দোলন কে করেছিল কত সালে? ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধী করেছিলেন। হ্যাঁ, কি সালটাকে মনে নেই। ঠিক আছে, খুব ভালো। কোন 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 কি আমাদের মাধ্যমিক। এই মাধ্যমিক সামনে, তাই তো? খুব ভালো উত্তর দিয়েছো। चीटिंग 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 करता है तू। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কোন ব্যক্তির সঙ্গে যুক্ত? নেতাজি সুভাষচন্দ্র বোস। না, ভুল হয়েছে। আর একটা করি, ওটা হবে আনসার, আমি বলে দিচ্ছি, ওটা ভগৎ সিং হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম কাকে স্বাধীনতার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল? ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু, তাই তো? না, এটা ভুল বলেছেন, ওটা মঙ্গল পান্ডে হবে। ঠিক আছে, খুব সুন্দর। 3টে কোশ্চেন করবো, যদি দুটো সঠিক উত্তর দিতে পারো তোমার জন্য গিফট আছে। আচ্ছা ঠিক আছে।
দিল্লি চলো, দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিল? নেতাজি। আচ্ছা ঠিক আছে, ভালো। আচ্ছা, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কার সঙ্গে যুক্ত? ইনক্লাব তোমার হচ্ছে তোমার ইনক্লাব, তাই তো? হ্যাঁ, ইনকলাব জিন্দাবাদটি কার সঙ্গে যুক্ত? তোমার এই মুহূর্তে মনে আসছে না, দাঁড়াও না। আচ্ছা তাহলে আরেকটা কোশ্চেন করি। ক্ষুদিরাম বসুর মৃত্যুকালীন বয়স কত ছিল? 19। না দাদা, 18 বছর। ভালো কোশ্চেন হয়েছে। গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? গান্ধীজিকে মহাত্মা উপাধি হ্যাঁ, মাকে জিজ্ঞেস করছেন আপনি কোশ্চেন, गजब बेइज्जती है। আপনি কোশ্চেন, এটা ছাড়বেন না, ছাড়বেন না। দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিল? গান্ধীজি, গান্ধীজি अच्छा हमको सिखा रही বলছি দাদু একটু দাঁড়াও না, একটু দাঁড়াও না। হ্যাঁ, গিফট ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা বেরিয়েছি অ্যাকচুয়ালি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার। আমি 3টে প্রশ্ন করব, 3টের মধ্যে যদি 2টো উত্তর দিতে পারেন আপনাদের জন্য একটা পুরস্কার থাকবে, ঠিক আছে? আচ্ছা, গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? বন্দে মাতরম গানটি কার লেখা? জানি না দাদু, গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? আমি পারবো না, বন্দে মাতরম গানটি কার লেখা? এইটাও ভুলে গেছি, এই থেকে মনে পড়ে গেলে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে দাদু, হ্যাঁ, কততম ইন্ডিপেন্ডেন্স ডে আজকে? কি জানি, ঠিক আছে, এটা কথা। আমরা সব বাঙালি লোক, সব চাষিবাসী লোক, অত বাচ্চা জানি। চাষিবাসি বললে হবে? কততম স্বাধীনতা দিবস এটা? হ্যাঁ, তাহলে জানতে চালতে হয়ে কিছু। জনগণ মন কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। খুব সুন্দর দাদা, ভাবিনি। না ভাই। থ্যাংক ইউ করে দাও, থ্যাংক ইউ। আমার চ্যানেল আছে, আমার দিমি চ্যানেল আছে, দেখবেন আপনার ভিডিওটা, ঠিক আছে?